নিজের থেকে চাইয়ে নিবেন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন কথা হচ্ছে এভাবে মৃত্যু সবার জন্য অবধারিত। কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মাউত থেকে তোমরা পলায়ন করতে চাও, এই মাউত তোমার। আমরা আমাদের এলাকার আমার চাচা জনাব মরহুম আব্দুল হামিদ মিয়ার কফিনকে সামনে নিয়ে দাঁড়িয়েছি। এখনই ওনার জানাজা হবে, কিছুক্ষণ পর ওনাকে কবরস্থ করা হবে। সম্মানিত উপস্থিতি, উনি একজন নামাজি পরেজগার ব্যক্তি ছিলেন। আমরা যখন মসজিদে আসতাম সবসময় 5 ওয়াক্ত নামাজে ওনাকে দেখা যেত। সবসময় নামাজ পড়তেন, সব কথা বলার চেষ্টা করতেন। আর তার একটা অভ্যাস ছিল, নামাজের সালাম ফিরানোর পর উনি চলে যাওয়ার সময় সবার সাথে মুসাফা, সবার সাথে একদম যত মুসল্লিরা নামাজের মধ্যে থাকতেন সকল মুসল্লির সাথে মুসাফা করতেন। এটা একটা তার ভালো অভ্যাস ছিল। তো এরপরেও মানুষ হিসেবে ভুলভ্রান্তি সবারই থাকতে পারে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদমই গুনাহগার, প্রত্যেক বনি আদমের কম বেশ গুনাহ আছে। এই যত বড় পীর সাহেব হোক, মসজিদের ইমাম সাহেব হোক, আলেম হোক, যাই জীবনেও কিছু গুনাহগাতা আছে। আজকের এই অন্তিমকালে আমরা সকলে মিলে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করব, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগাতাগুলো মাফ করে দিন এবং তার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিন। সকলে বলি আমিন। তার কবরটাকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করুন। উনি মারা গেছেন আরো এখন থেকে 2 দিন আগে। ওনার ছেলেরা এসছেন, ছেলেদের জন্য অপেক্ষা করা হয়েছে। গতকালই মারা গেছে, পরশুদিন মারা গেছে। ছেলেদের জন্য অপেক্ষা করা হয়েছে, ছেলেও আসছে। এখন ছেলেরা আছে। ওনার তেমন কোনো দেনা পাওনা থাকার কথা ছিল না। তারপরেও যদি কেউ পাইয়া থাকেন, তা ওনার ছেলেদের সামর্থ্য আছে, দিতে পারবে। কেউ যদি পাইয়া থাকেন তাহলে চাইয়ে নিয়ে যাবেন। আর যদি কেউ ওনার কাছে দেনা থাকেন তাহলে তার ওয়ারিস আছে, ওয়ারিসের কাছে পৌঁছাই দিবেন। সকলের নিকট আবেদন থাকবে, কেউ যদি পাওনা থাকেন না চাইয়ে আমার দাবিটা রাখি দিবেন না। যদি না আপনি চাওয়ার ইচ্ছা না থাকে তাহলে মাফ করে দেন, মাফ করে দিন, অথবা ওয়ারিসদের থেকে চাইয়ে নিবেন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন কথা হচ্ছে এভাবে মৃত্যু সবার জন্য অবধারিত। কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যে মাউত থেকে তোমরা পলায়ন করতে চাও, এই মাউত তোমাদের সাথে মোলাকাত করিবে। এই মাউত থেকে বাঁচার কারো কোনো উপায় নাই। সবাই আজরাইল ফেরেশতার মুখোমুখি হইতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বলা হচ্ছে যদি সুরক্ষিত কোনো দুর্গের মধ্যে কেউ যাইয়া অবস্থান গ্রহণ করে, যেটার কোনো দরজা নাই, জানালা নাই, কোনো ফাঁক নাই, এরকম কোনো সুরক্ষিত দুর্গের মধ্যে যাইয়াও যদি কেউ অবস্থান করে, সেখানেও মালাকুল মউত হাজির হয়ে যাবে। এখন কথা হলো, আমরা সকলেই মৃত্যুকে বিশ্বাস করি, কিন্তু এভাবে জানাজাও পড়ি, নিজ হাতে দাফনও করতেছি, কিন্তু এখান থেকে আমরা কোনো ইবরত হাসিল করি না, কোনো শিক্ষা গ্রহণ করি না। আজকে এই মাইয়াতের কফিনটা আমরা সামনে নিয়ে দাঁড়িয়েছি। যদি আমাদের দিলটা একটু নরম হয়, আমরা যদি নিজেদেরকে ইসলাহ করি, সংশোধন করি, তাহলে সার্থক। কিন্তু দেখা যায় আমরা এখান থেকে ছুটে যাওয়ার পর আমাদের অন্তরগুলো আগে যেরকম ছিল কঠিন, সেরকম কঠিন। তো এই জন্য নরমগুলোকে হাদিসের মধ্যে এসেছে কবর জিয়ারত করার জন্য বলা হয়েছে। কবর জিয়ারত করলে মনটা কি হয়? নরম হয়, মওতের কথা স্মরণ হয়, মনটা নরম হয়। এই জন্য কবর জিয়ারত করার জন্য বেশি বেশি বলা হয়েছে। তো আসুন আজকের অন্তিমকালে আমরা মরহুম আব্দুল হামিদ মিয়াকে আমরা সকলে মাফ করে দেব
আল্লাহ তাআলা নিকট সকলে প্রার্থনা করবো আল্লাহ তাআলা তার জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দিন। এখন ইমাম সাহেব কিছু বলবেন না? এখন ওনার পরিবারের পক্ষ থেকে ওনার বড় ছেলে আনোয়ার কিছু কথা বলবে। আমি কথা কি বলবো, আচ্ছা আপনারা, আমার বাবা আপনাদের সাথে ছিল এই সমাজে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমার বাবাকে আমরা আল্লাহ তাআলা মাফ করে দেবো। আর যদি কেউ যদি আমার কাছে কোনো টাকা পয়সা পাওনা থাকেন তাহলে আমাকে বলেন, আমি টাকা আপনাকে শোধ করবো, ঠিক আছে? যদি কেউ আমার বাবার কাছে টাকা পান আমার কাছে বলেন, সমস্যা না, আমি আপনাদের টাকা 1-2 দিনের ভিতরে শোধ করে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা আমার বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওকে, আমার এই পর্যন্ত। ঠিক আছে।